সো গাইস এটা ভাগলপুর বাইপাসের এটা 2 টাকার কুরকুরি। এই তো লেখা আছে এমআরপি লেখা আছে 2 টাকা। দেখো না দেখো আমাদের বাবা দামের কেনাকাটা চলছে। এটা মিঠুনদা, এটা আমাদের এখানে জাদুল স্ট্যান্ড। বিশ্বাস করছে না, ব্লগ করছি, বলছে ঢপ মারছি। আজকে চুল কাটে চিকনা হয়ে গেছে, কালকে বাবা দাম যাবে সকালে, ওই জন্য চুল কাটে চিকনা চিকনা হয়ে গেছে। যাই হোক ঠিক আছে, চলো রাস্তায় কালকে দেখা হচ্ছে। দেখা আমাকে একটা দেখা, জামা তুলে দেখা। ট্রাই করে দেখছে, দোকানদার বলছে এটা নাকি ডাবল এক্সেল, তো পরে দেখছে, ট্রাই করে দেখছে। দেখো সে পড়েছে, এখন একটু ছোট ছোট হয়ে গেছে, জাস্ট তাও হয়ে যাবে, ব্যাপার না। ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। বেজে গেছে অনেক, মোটামুটি 7টা বাজে, সকালে আবার উঠতে হবে। তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট। এই তো এখানে প্যাকেজিং করা আছে, ফাইনালি গোছানো কমপ্লিট। তো এইটা গেল ফার্স্ট সাদা পাঞ্জাবি প্লাস পাজামার ভিতরে যাচ্ছে। সেকেন্ড গেল কালকে এটা সব থেকে মেন ভূমিকা পালন করছে এই কুর্তিটা। গুড মর্নিং সকলকে। সকালের নির্ধারিত সময় উঠে পড়লাম, এখন ব্রাশ করবো, ফ্রেশ হবো, স্নান করবো, স্নান করে বেরাবো। তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম নির্ধারিত সময় মতো, যেহেতু বেরাতে হবে। তো ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এই তো আয়নার সামনে একটু ঢং করছি, ঢং। সো যাই হোক, ঢংগুলো বাদ দিয়ে এখন ঠাকুর ঘরে প্রণাম করছি। ঠাকুর ঘরে প্রণাম করে নিজের মাকে প্রণাম করবো, কারণ পৃথিবীর সব থেকে বড় ভগবান নিজের মা বাবা। তো এখন যাচ্ছি মাকে প্রণাম করতে। সো মাকে প্রণাম করে, তো মাকে প্রণাম করতে যাচ্ছি। মাকে প্রণাম করে এখন বেরাবো। সো মাকে প্রণাম করে, মা পিছনে কাজ করছিল, মাকে প্রণাম করে, আর এটা আমার বাড়ি গাইস। তো মাকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম এখন। তো বাড়ি থেকে বেরিয়ে এটা আমাদের বাড়ির সামনে রাস্তা ধরে যাচ্ছে এখন। হর হর মহাদেব। ফাইনালি বেরিয়ে পড়লাম, আজকে 21 তারিখ, 21শে আগস্ট। তো যাচ্ছি গাড়ির কাছে, এটা আমাদের বাড়ি থেকে আসার পথ, মানে রাস্তায় যাকে বলে। তো যাচ্ছি গাড়ির কাছে, এখন সবাই ওয়েট করছে। এই তো সবাই আছে এখানে। এই তো আমাদের ক্যামেরাম্যান শিবম দাদা। এই তো এটাকে সকালে আমাকে 5টার দিকে ডেকেছে, এখন কটা বাজে? এখন মোটামুটি 10টা বাজে। এতক্ষণ আমাকে বসিয়ে রেখে এই মাত্র উনি স্নান করে আসলো কমপ্লিট হয়ে। যাই হোক চলো ঠিক আছে, সব হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এখানে যে সাজাচ্ছি সেটা বডি দিয়ে কাটাকাটি চলছে। এই তো মোটামুটি আমাদের গাড়ির ফাইনাল লুক এটা, প্রায় শেষের দিকে, কমপ্লিটের দিকে এখন বর্তমানে। ওই সাইডটা বাঁধা হয়ে গেছে, তো এই সাইডটা বাঁধার প্রক্রিয়া চলছে এখনো। আমাদের রান্নার সরঞ্জাম যাকে বলে, তো এইগুলো এখন গাড়ির হুডে উপরে উঠানো হচ্ছে। সব হুডের উপরে উঠিয়ে প্যাকিং হবে। বৃষ্টি বর্ষার কথা বলা যায় না, এই জন্য এগুলো সব উপরে উঠানো হবে। জিনিস হচ্ছে, যেই ছেলেটা বাড়িতে কোনো দিন নিজের কাজ করে খায় না, সেই ছেলেটা আজকে দেখে এইগুলো জিনিসগুলো উঠাচ্ছে, গাড়িতে লোড করছে, খুব খাটাখাটনি করছে ছেলেটা এখন। সো গাইস আমাদের গাড়ির এটা ফাইনাল লুক। তো বেরাচ্ছি দেবঘরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো আমরা এখন, এটা আমাদের বাজার শিব মন্দির, এটা এখানে সবাই প্রণাম করতে আসছে, ভক্তি করে তারপর আমরা বেরাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আমরা এখন বেরাচ্ছি, বেরিয়ে পড়লাম, গাড়ি এইখানে আছে। এখন বেরাচ্ছি, গাড়ি স্টার্ট করলো এখন। এই একটা গাড়ি বেরালো, আর একটা গাড়ি তো বেরাচ্ছে। বলবম বম ভোলে। এটা আমাদের বাস স্ট্যান্ড, আমরা বেরিয়ে পড়লাম হরিশ্চন্দ্রপুর থেকে সুলতানগঞ্জ থেকে ওইখানে হেঁটে যেতে হবে।
এটা আমাদের হরিশ্চন্দ্রপুর রাস্তা। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের মানিকড়া কালী মন্দির এটা। তো এখানে সবাই মানে ভক্তি করবে, প্রণাম করবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। এটা আমাদের মানিকড়া কালী মন্দির, কালী মায়ের মন্দির, শ্রী শ্রী শ্যামাকালী মায়ের মন্দির এটা। এইখানে আমরা সবাই এইখানে প্রণাম করতে আসছি, মাকে বলে যাচ্ছি যেন আমাদের যে জার্নিটা আছে জার্নিটা যেন সফলভাবে আমরা পূরণ করে আসতে পারি, সেই বিষয়ে এখানে সবাই প্রণাম করছে, ভক্তি করছে যে যার মতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা পার করে ফেলেছি। এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মানিকড়া কালী মন্দির, মানে মানিকড়া শ্যামা মায়ের মন্দির। এটা আমাদের গ্রামে এটা অবস্থিত মানিকড়াতে। তো এখানে আমরা প্রণাম করে মাকে ভক্তি করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আরেকটা টুইস্ট বলি, যখন আমরা বেরালাম তখনই বৃষ্টি চালু হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, এখনো গিরিগিরি বৃষ্টি পড়ছে। এটা আমাদের প্রথম হল্ট, প্রথম পেট্রোল পাম্প। এই তো মামু কই জল খেয়ে আসলো, জল খেতে যায় না তাও খেয়ে চলে আসলো। এখানে ফিউল আপ হচ্ছে গাড়িতে। প্রথম হল্ট এটা আমাদের। এইখানে একটা গাড়ি, আমাদের গাড়ি ফিউল আপ হচ্ছে, এখানে আমাদের আরেকটা গাড়ি এখানে ওয়েটিং করছে। এটা ফিউল আপ করাতে হবে, আমাদেরটা হবে, তারপরে এটা করাবো। তো আমরা ফাইনালি মালদা ঢুকে গেলাম। আমরা ফাইনালি মালদা ঢুকে গেলাম। মালদা মঙ্গলবাড়ি যাচ্ছে এখন। এটা আমাদের মালদা মঙ্গলবাড়ি। এইখান থেকে আমাদের ডিসিশন হবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, মানে কোন রুট দিয়ে যাচ্ছি না যাচ্ছি। এটা মালদা মঙ্গলবাড়ি। মালদা মঙ্গলবাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর এটা মূর্তি। এটা সাইডে ছোট একটা শিশু উদ্যান, মানে ছোট একটা পার্ক এটা। এইখানে পুলিশ নাগা চেকিং চলছে। আর আমরা আছি বর্তমানে মঙ্গলবাড়ি ব্রিজের উপরে। এটা মহানন্দা নদী। আমরা মঙ্গলবাড়ি পার করে চলে আসছি 320 মোড়, এরপরে 420 মোড়। মালদা পল্লীশ্রী মাঠ এটা। তো আমরা বর্তমানে ঢুকে গেছি মালদা রথবাড়ি মোড়। এটা রথবাড়ি মোড় বলে। এখান থেকে সব গাড়ি পাওয়া যায়। এটা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই হসপিটাল এটা মালদা মেডিকেল কলেজ, অনেক বড় এরিয়া নিয়ে হসপিটাল এটা। এটা আমাদের মালদা জেলার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এটা বাস স্ট্যান্ড। এটা আপনার পড়ছে, এটা আমবাজার বাস স্ট্যান্ড নামে পরিচিত। তো আমরা এখন বর্তমানে ঢুকছি মালদা আমবাজার, মানে সবজি মার্কেট যাকে বলে। তো আমাদের কিছু সবজি নিতে হবে, ওই জন্য এখানে সবজি মার্কেটে আসছি। এইখান থেকে মালদা জেলায় সব ডিস্ট্রিবিউটার, এইখান থেকে সব জায়গায় সবজি সেল হয়, এইখান থেকে সব জায়গায় সবজি বিক্রি হয়। এটা মালদা আমবাজার সবজি মান্ডি। তো আমরা এখানে কিছু বাজার করতে আসছি, কাঁচা বাজার। তো এই তো আমাদের গাড়ি এখানে রাখা আছে, এখানে কিছু বাজার ফাজার করছে। এখন বর্তমানে আছি মালদা আমবাজার। তো এইখান থেকে নেক্সট ডেস্টিনেশন পাকুড়। তো পাকুড়ির এইখান থেকে মোটামুটি ডিস্টেন্স 63 কিলোমিটার। মোটামুটি আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 54 মিনিট, মোটামুটি ধরতে গেলে 2 ঘন্টাই লাগবে। তো চলো গিয়ে পাকুড় গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমরা এখন কালের চকের বুকের উপর দিয়ে যাচ্ছি, সামনে ফারেক্কা ব্যারেজ। তো এই সেই কালের চক যেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় এত, যে শাহী বাংলা চ্যানেল থেকে যে কালের চক চ্যাপ্টার 1 যে ওয়েব সিরিজটা রিলিজ হয়েছিল, এই তো সেই কালের চক। এইটা আমাদের ফার্স্ট টোল ফারেক্কা ব্যারেজ। এই তো টোল দেখতেই পাচ্ছেন। এটা চলে গেল ফারেক্কা। আর আপনার এইটা এই রুটটা চলে গেল মালদা।
আমরা এই রুটটা দিয়ে মাত্র কেবল আসলাম। তো এখন আমাদের টিফিন টাইম, টিফিন করবো এখন আমরা সবাই মিলে। সকাল থেকে কিছু খাইনি, তো এখন একটু হালকা শুকনো খাবার খেয়ে নিব, তারপর বাকি ব্লগ কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ফারাক্কা ব্যারেজ। তো দীর্ঘ 3-4 ঘন্টা অবসানের ফলে আমরা এখন ঢুকে গেছি ফারাক্কা ব্যারেজ। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো ঘন্টায় 20 কিলোমিটার। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজ পার হয়ে গেলাম। এখন ফারাক্কা ব্যারেজ পার করে এই তো রাস্তাতে আছি। এটা রেলগেট আছে, এটা ফারাক্কা। তো এই রুটটা চলে গেল কলকাতা বহরমপুর মুরগ্রাম NH-12। বাড়ি থেকে আমরা বেরিয়েছি, রওনা করেছি আমরা 10টার দিকে, এখন 2টো বাজে। মোটামুটি আমাদের 5 ঘন্টা লেগে গেল ফারাক্কা ব্রিজ পার করতে। এইমাত্র আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহার ডিস্ট্রিক্টে। বর্তমানে আছি বিহার ডিস্ট্রিক্ট। তো আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, তো বিহার ডিস্ট্রিক্টে ঢোকার পরই কোথাও দেখি বাংলাতে কিছু লেখা নেই, কোথাও কিছু লেখা নেই, সব হিন্দি। বিহার ডিস্ট্রিক্টে ঢুকে এখন থেকে এখানে ভারত বন্ধ নাকি, এই রুটটা বন্ধ আছে। এখন আমাদের 2-3 কিলোমিটার এক্সট্রা ঘুরে যেতে হচ্ছে। 3 পাহাড় নাকি নাম, কোথায় জায়গার নাম, 3 পাহাড়, ওই রুটটা দিয়ে যেতে হবে। এটা বর্তমানে আমরা আছি এখন বিহার ডিস্ট্রিক্ট। তারিখ আজকে 21শে আগস্ট, সময় এইগুলো রাস্তা ঢুকলে এরকম হয়ে যাবে। 4:45। চলো দেখা হচ্ছে। আমরা এখানে এসে ফেসে গেছি। সামনে বলছে ঝাড়খণ্ডের লোক, এখানে সব বলছে ভারত বন্ধ এখানে। তো বলছে হিন্দিতে সব কথাবার্তা বলছে সামনে গেলে ঝামেলা হবে, অশান্তি হবে, সামনে বন্ধ আছে, লাঠি ফাটি দিয়ে সব আছে। তো ওই সব গাড়ি এখন রিটার্ন করছে, আমাদের গাড়িও ব্যাকে নিচ্ছে। এখন সামনে টোটালি বন্ধ, একদমই বন্ধ, গাড়ি ঘোরাই না। এখানকার সিচুয়েশন দেখানোর চেষ্টা করবো। ওই তো সামনে এইখানে ঝামেলা বেঁধে আছে নাকি কিসের ঝামেলা, রাস্তা বন্ধ করে রেখেছে। সব পাহাড়িয়া লোক, ঝাড়খণ্ডের লোক। অশান্তি করে লাভ নেই, কারণ আমরা যাচ্ছি তীর্থে। তো এইখানে ফালতু অশান্তি করে লাভ নেই। আমাদের নিজের দোষে নিজেই এখনই হচ্ছে। বন্ধ করবো না, কত করবো বলছে, ব্লগ বন্ধ করতে বলছে। মিঠুনদা বলছে ব্লগ বন্ধ করতে। ব্লগ বন্ধ হবে না, যাই হয়ে যাক। নিজেদের দোষে নিজেদেরই হয়, শর্টকাটে যাওয়ার চেষ্টায়। এখন হর হর মহাদেব। বিহার ডিস্ট্রিক্টে ঢুকে তারপর থেকেই আমাদের সমস্যা শুরু হয়ে গেছে। যেমন রাস্তা তেমন ঝগড়া, তেমন মারামারি। বিহার ডিস্ট্রিক্টে কিছু একটা হলে দাঙ্গা ফাসাদ লাগে শুরু। রাস্তা বন্ধ, অবরোধ। এই তো সামনে এখানে অবরোধ করেছে রাস্তা। এই গাড়িটাও ব্যাক করে ঘুরে যাচ্ছে। এই তো এখানে দু জায়গায় অবরোধ করেছে, সামনে পিছনে একটা অবরোধ ফেলে চলে আসছে। যাও এবার গিয়ে দেখে আসো কি কন্ডিশন। গিয়ে দেখি আরেকটা অবরোধ। কোথায় আছি নিজেও জানি না, কারণ হিন্দিতে লেখা, আর আমি হিন্দি পড়তে পারি না। ইংলিশ হলে পড়তে পারতাম, হিন্দি আমি পড়তে পারি না। এখানে হিন্দিতে কী লেখা আছে, লাঠি নিয়ে ঘুরছে এখানে। সামনে অবরোধ আছে, বন্ধ আছে। ফাইনালি জামটা ছাড়লো, প্রশাসন আসছিল। প্রশাসন ওদের দাবি কী ছিল, দাবি দরখাস্ত নিল, লিখিত নিল, তারপর ছাড়লো। এখন এই তো এখনও ব্যারিকেড আছে, এখনও জাম আছে। অনেক ধরে জ্যাম লেগেছিল, দেখি ওইখানে হিন্দিতে কী লেখা আছে আমি তো নিজেও যাই না। দেখতে দেখতে কোথায় চলে আসলাম যাই না। পাহাড়ের সাইডটা সুন্দর রাস্তা, ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে গেছি। পাহাড়ের কোলে রাস্তা চলে যাচ্ছে।
আমরা অনেক উঁচুতে আছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমরা অনেক উঁচুতে আছি। পাহাড়ের কোল বেয়ে আমরা উঠছি উপরে। পাহাড়ের মাঝে সুন্দর একটা পাহাড়ের মাঝখানে কত ভিউ দিচ্ছে। হ্যাঁ, একটু ভিউ ছোট। পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বিহার ডিস্ট্রিক্টে আছি, এখান থেকে বিহার ভাগলপুর 53 কিলোমিটার। তো 53 কিলোমিটার আমাদের সময় লাগবে যেতে, 1 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে। তো গাইস অনেকটা চলার পর এখন আমরা রেস্ট নিচ্ছি। তো যখন যেখানে রেস্ট নিতে চলেছে, তো আমাদের গাড়ি এখানে সবাই রেস্ট নিচ্ছে। তো আরেকটা টুইস্ট দেখায়, আর একটা জিনিস দেখায়, খুব অপরূপ সুন্দর জিনিস। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কত সুন্দর একটা মন্দির। অনেকক্ষণ পরে একটা ব্রেক নিলাম, মোটামুটি 200 কিলোমিটার 250 কিলোমিটার সামথিং চলে আসছি, বেশি ছাড়া কম না, হিসাব নেই। তো এখানে সব ছবি তোলা হচ্ছে। এই তো এখানে গাড়ি পার্কিংয়ে লাগানো আছে সাইডে। তো আমরা পৌঁছে গেছি ভাগলপুর বাইপাস। তো এটা ভাগলপুর বাইপাসের এখানে আছি, উপরে আছি। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, এটা 2 টাকা কুরকুরি। বিঙ্গো ট্রেমেরে না কুরকুরি এগুলো 2 টাকা করে প্যাকেট। আমাদের এখানে তো পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলে, তো এখানে পাওয়া গেছে। তো একটু খেয়ে রিভিউ দিবে আমাদের দাদা, শিবম দাদা, একটু খেয়ে রিভিউ দাও, কেমন লাগছে না লাগছে একটু রিভিউ দাও। সত্যি অবিশ্বাস্যকর যে একটা জিনিস, 2 টাকার কুরকুরি, প্যাকেটটাও মোটামুটি ওইখানে বড়, সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। অ্যাকচুয়ালি সত্যি 2 টাকার কুরকুরি মানে সেই স্বাদ। আমাদের এখানে 5 টাকার কুরকুরি যতগুলো থাকে না, তার থেকে বেশি থাকে এখানে 2 টাকার কুরকুরি প্যাকেটে। কেমন এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। ভাগলপুর আসছি বলে এখন সকালে তুমি বলো, আর কে দেখছো বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। এক্সপিরিয়েন্স এখন যা হলো ভালো হলো, এখন অনেক দূর বাকি আছে। আচ্ছা, শরীর ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ। এখন আমাদের গিয়ে ভালো জায়গায় সেটেল হতে হবে, খাওয়া দাওয়া করে তারপর সকালবেলা 3টার দিকে জল উঠিয়ে হাঁটবো। ঠিক আছে, চলো। ভাগলপুর বাইপাসে দাঁড়িয়ে এখানে চা ব্রেক চলছে। আমার আছে একটু আছে, মানে চাটা বেশ ভালোই খেতে এইখানে মোটামুটি। তো ব্রেক করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। একটা দিকে অবাক করা গাড়ি, 2 তলা গাড়ি। তো আমরা এখন পৌঁছে গেলাম সুলতানগঞ্জ। তো সকাল 10টা থেকে রাত 9টার জার্নি। তো এখন 9টা 2 বাজে। তো এখন আমরা ফাইনালি ঢুকলাম সুলতানগঞ্জ। আমরা সুলতানগঞ্জ আছি বর্তমানে। তো সুলতানগঞ্জ এসে আমরা পার্কিংয়ে যাচ্ছি, ওইখানে গাড়ি পার্কিং করব। তো রাস্তাতে দেখি গঙ্গার জল চলে আসছে, মানে এটা কোনো নর্দমার জল না, অ্যাকচুয়ালি মজা করছি না, এটা নদীর জল। রাস্তাতে 8 অব্দি জল এটা এখানে। আমরা পার্কিংয়ে ঢুকছি এখন। অনেক লোক এখানে, এখন তাও তো শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, শ্রাবণ মাস। তো এটা ভাদ্র মাস, তাও এখানে অনেক পার্কিং আছে, এখন অনেক লোকজনের ভিড়। তো দেখুন ওই একটা প্যান্ডেল করা আছে, এটা ঘাট, গঙ্গা ঘাট। সকালে কি অবস্থা ছিল আর এখন আমাদের শরীরের অবস্থা, চেহারার অবস্থা, আর পরবর্তীতে কি হবে আরো জানি না, এখনই এরকম হয়ে গেছে। একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মানে যে কোনো কিছু করার আগে একটা গোল ঠিক করা দরকার, না গোল সেট করা দরকার। গোলটা ঠিকঠাক যদি না সেট করা হয় তাহলে কিন্তু ঝামেলা হয়।
তো আমি এখানে এসে মানে এটা বুঝতে পারলাম যে প্রথমে এইখানে পার্কিং করার জায়গা প্রথমে খুঁজতে হয় ঠিকঠাক করে, সব কিছু ঠিকঠাক করে তারপরে বেরোতে হয়, কারণ এটা ছোটো রাস্তা, এখানে একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢুকে না। ওই জন্য প্রথমে গোলটা সেট করতে হয় যে কোথায় যাবো, অ্যাকচুয়ালি ডেস্টিনেশন কোথায়, তাহলে সেখানেই বেরানো উচিত। আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। আমাদের সামনে বিনোদটা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো হাত দেখাচ্ছে, হয়তো সামনে বিনোদটা থাকলে পরে এই তো এতক্ষণ পার্কিং খুঁজে পেলো, সঠিক পার্কিং খুঁজে পেলো। একটু আগে কোথায় গেছিলো না গেছিলো কে জানে, শ্মশানে নিয়ে গেছে সত্যি কথা বলতে। এই তো আমরা একটা পার্কিংয়ে ঢুকছি, এইখানে ভালোই ব্যবস্থা আছে। ফাইনালি আমরা চলে আসছি, পৌঁছে গেছি সঠিক পার্কিংয়ে, সঠিক জায়গায়। মোটামুটি এইখানে আজকে রাতটা এখানে বিশ্রাম করতে হবে, এইখানে বিশ্রাম করব। তো অনেক লোকজন আছে এখানে, আরও অনেক বাবার দর্শন করার জন্য এখানে অনেক লোকজন আসছে। তো আমাদের গাড়ি এইখানে পার্কিং আছে বর্তমানে, ওই উপরে তাপসবাবু ওটা খুলছে, সবজি থালা বাসন এগুলো সব খুলছে, রান্নাবাড়ির ব্যবস্থা করতে হবে সকাল থেকে, কারণ খাওয়া দাওয়া হয়নি আমাদের এখনও একটুকু। তো এখানে সব আছে আমাদের টিম। তো এইখানে এসে পার্কিংয়ে এসে মোটামুটি মনটা ফ্রি হয়ে গেল। সামনে দেখি পার্কিংয়ের সামনেই দেখি পূর্ব সাইডে গঙ্গা আছে, গঙ্গার জলে তো এখানে, আর সামনে দেখি মন্দির, মানে এইটা গঙ্গার উপর দিয়ে ব্রিজ চলে গেছে, ব্রিজ চলে গিয়ে একদম গঙ্গার ওই অপোজিট সাইডে ঠিক একটা মন্দির আছে। তো মন্দিরে সময় পেলে কখনো যাবো, দেখে দর্শন করে আসবো। ফাইনালি একটু গঙ্গার জলে পা দিচ্ছি, দিনমান জলে পা দিইনি, তো গঙ্গার জলে একটু হাতে মুখে নিয়ে নিই। গঙ্গা বলে কথা এটা, এই তো গঙ্গা নদী। হ্যালো গাইস, এইটা সুলতানগঞ্জ গঙ্গা নদী। সবথেকে একটা মানে ভালো লাগার কারণ ওই সাইডে গঙ্গা নদীর ঠিক অপোজিট সাইডে একটা আছে, মন্দির আছে। তো আমাদের হোটেলের বাইরেই দেখি এটাই মেন রাস্তা, দোকানপাট এইখানেই আছে, দেখানোর চেষ্টা করি। লোকজনের ভিড় আছে এখন বর্তমানে, ভাদ্র মাস পড়ে গেছে, তারপরে অনেক প্রচুর লোকজনের ভিড় আছে। অনেকটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। তো আমরা যখন এখানে আসছিলাম তখন ডেকে ঢোকাচ্ছিল, তখন বলছিল যে গাড়ি পার্কিং 100 টাকা। তো এখন আমরা যখন গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, গাড়ি পার্কিং করে দিয়েছি, তো আমাদের পিছনে গাড়ি আছে, দুটো গাড়ি পার্কিং করা আছে। বলছে একটা গাড়িতে মোটামুটি 400 টাকা দিতে হবে, একটা গাড়িতে 400 টাকা মানে দুটো গাড়িতে 800 টাকা দিতে হবে। তো বলছে যদি গাড়ি রাখো নাহলে বেরিয়ে যাও, মানে এরকম স্ক্যাম চলছে এখানে। তো আমরা দ্বিতীয়বারও ফেল হয়ে গেলাম পার্কিংয়ে। चलो ওখানে চলো गाड़ी में बैठिए জায়গা जो দেখাচ্ছে ওখানে কাহা জায়গা দেখা প্রথমবার স্ক্যাম হলো, ভাবলাম দ্বিতীয়বার একটু আলো দেখলাম, অনেক বেজে গেছে, মোটামুটি এখন রাত 10টা বাজে। তো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের কিছুদিন। ভাবছি এখানে একটু আসার আলো দেখলাম যে এখানে পার্কিং করেছি, না এখানে একটু খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়ি করবো। তো দেখি না, এখানেও দেখি স্ক্যাম শুরু হয়ে যাচ্ছে, সব জায়গাতে স্ক্যাম। এখানে জ্যামে আটকে আছি, জ্যামে আটকে থাকার পরে একটা জিনিস দেখলাম, ওপেনে স্লিম বেচছে, স্লিম না কি বলে এটা, ওপেনে বিক্রি হচ্ছে এখানে। তো ফাইনালি কোথায় আসছে নিজেও জানি না, বর্তমানে ফাঁকা একটা জায়গা পেলাম এইখানে রান্নাবাড়ির প্রক্রিয়া চলছে, এখানে রান্নাবাড়ির অর্থই করবো। তো এখানে গাড়ি পার্কিং আছে, দুটো গাড়ি এখানে পার্কিং করা আছে, এখানে রান্নার ব্যবস্থা করছে। তো চারি সাইডটাই ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। কখন খাওয়া দাওয়া করবো, কখন ঘুমাবো কিছুই বুঝতে পারছি না। ভাতের হাঁড়ি চেপে গেল গ্যাসে, তো এখানে ভাত হচ্ছে, এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম এই মাত্র, আর এইখানে সবজি কাটছে, এখানে সবজি কাটা চলছে, পাউলদা সবজি কাটছে। বর্তমানে জলের অবস্থা দেখি, এটা জলের অবস্থা। এত পরিমাণে বৃষ্টি বলার মতো না আর কি, এত পরিমাণে বৃষ্টি পড়ছে এখন। আমাদের গাড়ি এই যে এখানে সবজি কাটা চলছে, আলু কাটছে, আর পাউল এখানে এটা কি হলো, ডাটা কাটছে, আর এদিকে লঙ্কা চলছে, আর এদিকে তাপসদা রান্না করছে। তাপসদা কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই।
এত সংকট, তো আমরা বৃষ্টি থেকে এই জলটা রাখলাম, ধরলাম মানে বৃষ্টির জল এগুলো, তো এইগুলো এখন খাবো। বৃষ্টির জল অনেকটা পরিষ্কার আছে, যতটা জল মানে এখানে টিউবওয়েলে যতটা পরিষ্কার আসে না। দেখি একটু জলের কোয়ালিটি, অনেক পরিষ্কার বৃষ্টির জল। তো আমরা আবার পুরোনো দিনে ফিরে গেছি, খাবার জল সংগ্রহ করছি বৃষ্টির থেকে। এই তো 2টো বালতি জল সংগ্রহ করার জন্য, আর ওইখানে একটা বালতি রাখা আছে। আমাদের সবজি হচ্ছে, এই তো বিনোদা রান্না করছে, সঙ্গে পাউলদা সাহায্য করছে, মেন ভূমিকা পাউলদার। সবজি কাটা কেটে দিল, তারপর সব কিছু সাহায্য করে দিল। বিনোদা এখন বর্তমানে রান্না করছে। খাওয়াই দেবে। হ্যাঁ, তো এখন বাজে 3:25, 22 আগস্ট। ঘুম হয়নি, ঘুমানোর চেষ্টা করছিলাম। হ্যালো এভরিওয়ান, মহাদেব, গুড মর্নিং। তো সুলতানগঞ্জ এটাই পার্ট নয়, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবো। নেক্সট পার্ট অবশ্যই আসবে। সুলতানগঞ্জ টু বাবাধাম কী করেছি না করেছি সম্পূর্ণ কিছু আসবে। তো